কাছে আত্মা বন্ধক দিয়ে তারপর 2 হাত ভরে উপহার নিতে খুব ভালো লেগেছিল না? হ্যাঁ, কিন্তু তার সামনে করা শপথ তোরা রাখতে পারিস না। না না, তোরা ইচ্ছে করে সেই শপথ রাখিস নি। আর শপথ যখন ভেঙেছিস তাহলে এবার তোরা মরে যা। হ্যাঁ, মরে যা, মরে যা। জলে পড়ে যাচ্ছে। না না না, গুরুদেব ছেড়ে দিন, গুরুদেব ছেড়ে দিন, চলে যাচ্ছে। কি গো, তোদের মতো দুটো কুঁকড়েকে আমি এক্ষুনি পিষে মেরে ফেলতে পারি, পিষে পিষে। কিন্তু যাইবার তোদের ছেড়ে দিলাম, এক্ষুনি তোদের মারো না। তোদের আর একবার সুযোগ দিচ্ছি, হয় তোরা কাজটা করবি, নয়তো এখানে তোদের শেষ করে দেবো। শয়তান এসে তোদের দেহ থেকে তোদের আত্মার ছিঁড়ে টেনে উপরে নিয়ে চলে যাবে। এইবার যেন এই বিষ নষ্ট না হয়। হ্যাঁ, এত চিন্তা করো না অদ্বিতীয়া। একবার যখন এই রাস্তায় বেরিয়েছি, তোমার স্মৃতি ফিরিয়ে তবেই বাড়ি ফিরবো আমরা। আমি তোমার সাথে নবদ্বীপে ফিরে যাব, কিন্তু তুমি আজকে আমাকে যে কথাটা দিয়েছো সেই কথার মান কিন্তু তোমাকে রাখতে হবে জিজি। আমার স্মৃতি ফিরে আসলে যদি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কিন্তু তোমার ট্রুলি আমাকে ভালোবাসার চেষ্টাটা করতে হবে। সত্যি যখন তোমার স্মৃতি ফিরে আসবে, তখন যে আমার অন্য একটা যুদ্ধ শুরু হবে। তোমার স্মৃতি ফিরলে যখন তুমি আমাকে ভালোবাসার প্রসঙ্গ তুলবে, কি জবাব দেবো আমি তোমায়? কি বলে তোমায় দূরে সরিয়ে রাখবো? হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? চলুন, খিদে পেয়ে গেছে তো। হ্যাঁ, খুব। চলো। কি করলে তুমি? সর্বনাশ করলে, থালাটা ছুঁড়ে ফেলে দিলে। তো কি ভুলে গেছো একটু আগে গুরুদেব কি বলে গেলেন, আমাদের কি অবস্থা করেছিল? আমরা মরতে মরতে বেঁচেছি। এবার এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না, আমরা শেষ। সেটাকে আমি কিচ্ছু জানি না, কিন্তু তাই বলে আমি আমি নিজের ভাইকে এইভাবে বিষ দিয়ে খুন করবো? আমরা আসছি বলে মা কতটা ভরসা করেছে বলো তো। আমি কি করে সেই ভরসা ভাঙবো? আর তোমার একবারও খারাপ লাগছে না আজকে গোড়া কিভাবে তোমার রান্না করা খিচুড়ির প্রশংসা করছিল বলো তো? আর সেই খিচুড়িতে আমরা বেশি বেশি ওকে খেতে, সে যদি আমি লোভে পড়ে শয়তানের কাছে আত্মা বিক্রি করতে পারি, কিন্তু নিজের ভাইকে ওইভাবে খুন করতে পারবো না। আমি করি নই। অলোকবাবুকে পেলি? বৌদি, খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। ওনাকে পাইনি, আমরা অনেক খুঁজলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইটুকু জিনিস আমি নিজেই পরিষ্কার করে দিচ্ছি। বলছি, শোনো না, তোমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার তোমরা ঘরে গিয়ে একটু রেস্ট নাও। বড় বৌদি, উঠুন তো।
কি হয়েছে বলুন তো? আপনাদের চোখ মুখগুলো এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? এই বিষের প্রভাব আগামীকাল সকাল থেকে শুরু হবে। কাল সকালে প্রথম যখন ওরা খাবার খাবে, তারপর থেকে এই বিষ তার কাজ শুরু করবে। না, কিছু হয়নি তো। আসলে এই কদিন ধরে যা ধকল যাচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ, বিশ্রাম না হচ্ছে না না ঠিক করে, তাই হয়তো মনে হচ্ছে তোমার। হ্যাঁ, ঠিকই বলেছ। শোন না দাদা, তোরা না আজকে রাতটা একটু ভালো করে ঘুমিয়ে নে। কাল সকালে তো আবার ফুলডুঙ্গরি গ্রামে যেতে হবে। আমাদের ওই শঙ্করের সাথে কথা হয়ে গেছে। আচ্ছা বৌদি, তোমাদের যদি এদিকের কোনো কাজে হেল্প লাগে একটু বলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো। না, দরকার নেই, তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। এই তো আমি অর্ধেক পরিষ্কার করে দিয়েছি। এই যে এঁঠো বাসনগুলো থাকবে হোটেলের লোক সকালে ধুয়ে দেবে, তোমরা যাও।